তোর কিরকম লাগলো বল কার্তিকের মা সেজে? আমার ভালো লেগেছে। সবাই বলেছে পোলাও আলুর দম খুব ভালো হয়েছে। আমার রান্না করাটা মনে হয়েছে সবাই কেমন আছো? আমি ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে জানো কার্তিক পুজো আবার ছুটি করে নিয়েছি। বাড়িতে সব বাজার ফাজার করে ঢোকার পর দেখছি যে মোটামুটি সব কিছুই দিয়ে গেছে। আর এইদিকে তোমাদের বৌদি ভাই সব পুজো রেডি করছে, কম বেশি মাও করছে হাতে হাতে, সবাই মিলে বৌদি আছে সবাই মিলে কম বেশি করে গোছাচ্ছে। আর এইদিকে কিছু দেখছি কারেন্টের বক্স এগুলো বলে দিয়েছে ফোন করে, এগুলো দিয়ে গেছে। তো এইদিকে সোনা এক গাদা আলু নিয়ে বসেছে এখন আলু চুলতে। তুই ভিডিও কেন করিস নি? এর জন্য আমি আগে ভিডিও করলাম। এটা আজকে তোর দায়িত্ব, তুই আজকে সব করবি, সবাইকে তুই দেখাবি আমাদের বাড়িতে কেমন কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না। আমি যে ভাবলাম চুলটা একটু কাটাবো আজকে, যখন সুযোগ আছে সময় আছে, ভাবলাম যে একটুখানি চুলটা কাটিয়ে নি, তাহলে এই সময় আর কি করব তাহলে বল। তো আসি সব পূজোর দিনই বলে না, তুই হলে তোর একটা স্বভাব আছে, যেদিনকার তোকে বিশেষ করে দরকার সেদিনকারই তুই সেলুনে গিয়ে বসে থাকিস। এই জিনিসটা তো আমি আগে করেই প্রথম থেকে দেখে আসছি। এই জিনিসটা বড্ড বাজে স্বভাব। ছেলেদের তো আর কিছু নেই, একটাই জিনিস আছে একটু চুলটা কাটানো, আর তো কিছু না। এইসব কাজ আমি কি করব? এইসব কাজ না কর, পাশে পাশে থাকি। তো তুই উপোস করেছিস, আজকে যদি সেলুনে যাস, সেলুনে বসে দেখি তোর করে। তো যে বলবে কিন্তু আমাকে একটুখানি ফ্রেশ হতেই হবে, না ফ্রেশ হলে হবে না। এইদিকে কিছু জোগাড় যা সব করে রেখেছি, এইগুলো কিছু জিনিস আছে। আর এইদিকে আছে কয়েকজন আমাদের ছোট ছোট বোনগুলো এসছে, এখানে আলপনা দেবে। ওরা খুব সুন্দর আলপনা দেয়, এখানটা আলপনা দেবে। তো রেডি হোক কিছুটা, তারপরে দেখা। কি রে একা একা? আর একা একা করছি এখন আলুর দমটা করি। মা দুটো করছে, তুইও করছিস হাতে হাতে। আর এখন না বসালে হবেও না, যেহেতু অনেক লোক না। আর কি শরীরটাও চলে গেছে, থাক যা করতে চুলটা কাটাতেই হবে বল। কত বাজে লাগছে না দেখতে। হ্যাঁ, যেহেতু ব্যস্ত ছিল সারাদিন যেতে পারেনি। হ্যাঁ, এবার গুছিয়ে টুচিটাও গেছে, করি এখানটা একা একা চলে আসবে আবার। ততক্ষণ আলুটা ভাজা হতে হতে আলুর দমটা, হ্যাঁ আলুর দম হতে হতে চলে আসবে। কি রে আলুর দম হয়ে গেছে? হ্যাঁ আলুর দম রেডি, পোলাও তো শুরু করে দিয়েছিস। রেডি করে রাখলাম। এবার গ্যাস আলুর দমটা দেখা তাহলে। ওই যে ওখানে আছে, যা ঢাকা দেওয়া। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ওয়াও, খুব সুন্দর দেখতে হয়েছে তো রে। এই দেখো, কতটা বাজে হলো আমার। না না, দেখতেই এত সুন্দর লাগছে, তাহলে খেতে তো আরো সুন্দর হবে। দেখা যাক, সবাই যদি ভালো বলে তাহলেই তো ভালো হবে। হ্যাঁ, সবাই আসলে জিজ্ঞেস করবো। আলপনাটা দেখাই তোমাদের, খুব সুন্দর দিয়েছে। এই দেখো, বাচ্চাগুলোর কথা বললাম, ওরা আলপনাটা দিয়েছে। তো আজকে তো সবাই জানো, মানে প্রথম থেকেই তো বলা হয়েছে আমাদের বাড়িতে কার্তিক পুজো, সেই কারণে আমি আর ভিডিও করার টাইম পাইনি। আজকে আমার সবাই মানে যারা সহযোগিতা করছে, আমার বর তো সকালবেলায় একবার ভিডিওটা অন করলো, যাই হোক ঠিক করে কন্টিনিউ করতে পারিনি। সবাই তো ব্যস্ত, সবাই তো বোঝো যে বাড়িতে একটা অনুষ্ঠান হলে, পুজো হলে যে কেমন কি হয়, সবাই ব্যস্ত থাকে। সেই কারণে আমার এইমাত্র কমপ্লিট হলো। আমি ছোটো করেই যেহেতু করেছি, কোনো রকম একটা আয়োজন করেছি, পোলাও আলুর দম করেছি। আর এই যে ঠাকুরের জন্য হচ্ছে এখানে পায়েস, এখানে হচ্ছে পায়েস। আর এই যে আমার পোলাও এখানে রেডি, পোলাও রেডি। তো আর একটা ব্যাপার হলো যে চলে এসছে মহাশয়। কোথায় গেলেন? নিজের কাজটা যদি নিজে না করে ওটা তখন মনে হয় স্যাটিসফাই হয় না। সেই কারণে এখন নিজের লাইট, বাড়ির লাইট এখন নিজেই লাগাতে গেছে। কোনো কিছু ধৈর্য হয় না, মানে একদম ধৈর্য নেই। তাড়াতাড়ি কর, এবার যা স্নান করে আয়, রেডি হ। কি রে, কি পরবি? কি পরবো সেটা বল, কি পরবি? পাঞ্জাবি পরবো আর কি পরবো। আচ্ছা, কি পাঞ্জাবি পরবি? কোনটা পরবি? তো যাই হোক, যেটা পরবে সেটাকে বার করি, আমিও রেডি হই। তো চলো আমাদের রেডি হয়ে, ঠাকুরটা তো তোমাদের দেখানো হয়নি, সব অ্যারেঞ্জমেন্ট করে তারপরে তোমাদের সামনে ভিডিওটা করছি। A few moments later. ফাইনালি মোটামুটি সবকিছু রেডি হয়ে এসছে, রেডি করেছি। আর সব থেকে বড় কথা, আমি রেডি হয়েছি অনেক কষ্ট করে, কারণ আমি সবার মধ্যে এখানে এতজন, দেখো এখানে কতজন সবাই বসে আছে, সবার মাঝখানে আমি এখানে রেডি হয়েছি। ঠাকুর মোটামুটি গোছানো প্রায় কমপ্লিট, ঠাকুর মশাই আসার অপেক্ষায়। বাদ বাকি সব গোছানো হয়ে গেছে ঠাকুরের এখানে। ওইদিকে রান্না হয়ে গেছে, এইদিকে আমার বউ এখনো রেডি হচ্ছে, জানি না কতদূর এখনো রেডি হয়েছে, বাট হয়েছে। মা ওইদিকে প্রায় রেডি হয়ে গেছে। মা রেডি রেডি। এদিকে আমার বউ বাকি আছে, দেখো খালি এখনো হয়েছে নাকি দেখো। সোনা এখনো হসনি, রেডি। মা কি সুন্দর লাগছে তোকে। আমি পেয়েছি রে, পেয়ে কোনো রকম পরে নিয়েছি, আর কি করবো।
পাঞ্জাবিটা দেবো। হ্যাঁ জানি তো, পাঞ্জাবিটা কি করে বার করলি একা একা? বার করলাম, করে পড়লাম আর কি। কে এসছে দেখ? এখানে এসছে, মা এসছে, মা এসছে। আর এটা আমার একটা বোন হয়। বনু, মাম্পি, আর এইগুলো আমার ছোট ছোট শালি সব, ঠিক আছে? ছোট ছোট শালি, এগুলো দেখো, এটা আমার ছোট্ট শালি, এটা একটু বড় শালি। এরকম একদিন দেখাবো সবাইকে, লাইন ধরে দাঁড় করাবো শালা শালি পুরো এরকম কিরকম দেখাবে, আচ্ছা, ছোট থেকে বড় হওয়া। আচ্ছা আগে বউকে দেখা তারপর শালিদের দেখা হ্যাঁ, বলছি এই যে। কেমন লাগছে গো বল। ভালো লাগছে, সুন্দর লাগছে, কিন্তু আমার অন্য পাঞ্জাবি পরার কথা ছিল, অন্য একটা পাঞ্জাবি পরেছি। কেন ভালোই তো লাগছে, ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ বল আমাকে কেমন লাগছে সেটা বল। ভালো লাগছে, সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। তোকে তো এমনি ভালো লাগে, আমার এমনি ভালো লাগে দেখতে। সত্যি ভালো লাগছে। এখানে লাইটটা বেশি মাকে আরো পড়ছে, সুন্দর লাগছে দেখ। মাকে ভালো লাগবে। ওই মা রেডি হচ্ছে? মা রেডি হয়েছে, সবাই রেডি। এইখানে সবাই, এখানে দেখো সবাই মিলে গল্প করছে। সোনা বাবাকে দেখিয়েছিস? হ্যাঁ, এদিকে ঠাকুর দেখিয়েছি। তো চলো, সব মোটামুটি কমপ্লিট। এবার ঠাকুর মশাই আসার অপেক্ষা। তো ঠাকুর মশাই আসুক, তারপরে বাদ বাকি চলো। বন্ধুরা একটু দেখে জানাও তো আমাদের ছোট্ট সোনা বাবাটাকে কেমন লাগছে দেখতে। তখন তো ঠাকুরমশাই একটু আসতে লেট করেছিল বলে আমি এই ছোট ছোট ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কি মিষ্টি লাগছে না, আমার নিজেরই তো নজর লেগে যাচ্ছিল। সবাই কিন্তু তোমরা জানিও আমাদের এই পুজোর আয়োজনটা কিরকম হয়েছে। হ্যাঁ, এখন মোটামুটি এসছে, এই ঠাকুর মশাই চলে এসছে। তা আমরা এতক্ষণ ধরে বসে বসে গল্প করছিলাম, ভাবছিলাম যে ঠাকুর মশাই কখন আসবে। বলতে বলতেই উনি চলে এসছেন, খুব ভালো হয়েছে। আজকে অনেকক্ষণ ওয়েট করিয়েছো আমাদের। আমাদের কষ্ট দিয়েছে এতক্ষণ তুমি। কখন আসার কথা ছিল? আরে ওই ছেলেটাকে দিয়েছে না দায়িত্ব, আর বলবো না। তো চলো, পুজোর এখন ঠাকুর মশাই এসছে, আর বেশি কথা বলবো না। এতক্ষণ ধরে সবাই মিলে গল্প করছিলাম। আর এই এখানে ডেকোরেশনটা সবাই কিন্তু মিলে আমাদের দেখো বাড়িতে কত লোক পুচকু এসছে, করেছে। দেখো অনেক আছে। ভেতরে পেছন দিকে আরো আছে, দেখানো যাচ্ছে না, বসে আছি বলে। তো যাই হোক, সবাই চলে এসছে। এবার বাকি রয়েছে আমাদের গুপু সোনা। বলুন নিয়ে আয় গুপু সোনাকে। কই? এই তো সোনা পাপা। চ, ওকে বসিয়ে দে, ওকে বসিয়ে দে। সবাই ওখানে রয়েছে, এক ঘরে থাকলাম। হ্যাঁ বলো। এই যে। ওকে একটা মালা, অর্জুন একটা মালা কিনতে হতো না? হ্যাঁ, ছোট ছোট কতগুলো মালা আনবো করে, এত তাড়াহুড়ো দিয়েছিস আমাকে। ঠিক আছে, এমনি ফুল দিয়ে দে। পোগো চিল্লাচ্ছে। সবাই চলে পোগোকে নিয়েছে বসা। পোগো কেন বাজায়? পোগো তো আমাদের পুচকু। হ্যাঁ, ও বসে থাকবে। কবি ও উড়ে বেড়াচ্ছে, ছেলের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। অস্ত্রটাও কিন্তু সুন্দর না? এই অস্ত্র দিয়ে কি করবে? রামায়ণের যুগে ছিল তীর ধনুক। আর ধনুকের প্লাস্টিক খুলে যাচ্ছে। হ্যাঁ, আরে ভালো দেখে আমার ছেলের জন্য একটা অস্ত্র নিয়ে আসিস। এই যে আমাদের সব কার্তিক সোনার সব, এই দেখো মা নিয়ে এসছে কতটা, আর আমিও নিয়ে এসছি খেলনা, সবকিছু রেডি করা। আর এই যে আমাদের ছোট্ট সোনা, এই যে এটা হলো ছোট্ট সোনা। এখন যাচ্ছে দাঁড়ঘট বসাতে। সোজা করে বসাতে হবে, সোজা করে না, এরকম না, শীটটা সোজা করে। হ্যাঁ ওইভাবে। আমাদের ঠাকুমাশাই চলে এসছে, পুজো শুরু হয়ে গেছে। কার্তিকের মাসে কৃষ্ণ পক্ষে কার্তিকায় ওম কার্তিকায় নমঃ। এতং মিষ্টিপদকায় কার্তিকায় নমঃ। তো ফাইনালি পুজো মোটামুটি আমাদের এবার শেষ হলো। তো পুজো শেষ হয়ে ঠাকুর মশাই গেছে, এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা। পুজো শেষ হওয়ার পরে একটু মুহূর্ত। এখনো তো অনেকে আসছে, তুই হাঁপিয়ে গেছিস নাকি? মা আসলে খালি মায়ের কাছে আদর খাওয়া। তাহলে কি, মা ওকে নিয়ে যাও, নিয়ে গিয়ে দুদিন ভালো করে আদর খাইয়ে তারপরে আবার পাঠাবে। আমি চলে গেলে তুই ভালো থাকবি তো? না ভালো বুঝি আদর খাওয়ার জন্য বললাম। তুই এখানে তাহলে তুই না গেলে হবে না, তোকেও যেতে হবে আমার সাথে। আমি যাবো, কি আছে, আমি কি যাই না নাকি? মার কাছে আদরের তো এটা শ্রেষ্ঠ আদর, এই আদরের কোনো ভাগ হয় না। সে তো ঠিকই, তাই না বল? মার কাছে ভালো লাগছে না? সুন্দর লাগে। আমাদের সব থেকে তাড়াতাড়ি চলে এসেছি, এটা আমি খুব খুশি হয়েছি। মাকে ছোটবেলা দিয়ে অনেক সার্ভিস দিস আমাদের। এই দেখো, তোমাদের তো দেখাতে পারিনি, জানি না কিরকম হয়েছে, এখন আমি খাইনি।
তবে সবাই খেয়ে বলেছে, দেখে ঢাকনাটা খোলো, সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে পোলাওটা। এই যে পোলাও অলরেডি শেষ হয়ে গেছে, আর এখানে বাকি রয়েছে, সবাই এসছে। তো অনেক কিছু করা হলো, সব ক্লিপ নেওয়া হয়নি, সম্ভব হয়নি, কারণ এত লোকজন এসছে, সবাই এসছে, সবার মাঝখানে সবটা নেওয়া আমি সম্ভব হয়নি। তো এখনো কয়েকজন আর বসে আছে, তারপরে আমি লোক আসা বাকি রয়েছে। তো সারাদিন অনেক কিছু, অনেক পজিটিভের মধ্যে ছিলাম, যেহেতু ওই কারণে আর ভিডিও ক্লিপ দেওয়া হয়নি সেরকম ভাবে। সবাই কথা বলছে না এখানে, ভাই এত কথা বলছে বলে বাইরেই বেরিয়ে পড়লাম, কারণ না আমি এখনো কিচ্ছু মুখে দিই, এখনো আমি উপোস, এখনো পর্যন্ত উপোস স্টিল নাও, মানে কটা বাজে 10:15 বাজে, এখনো পর্যন্ত কিছু খাইনি। শুধু পাশের বাড়ি থেকে ওই মানে নেমন্তন্ন করে গেছিল বলে ওখানে গিয়েছি, একটু ভোগ দিয়েছিল, ওইটাই সেটা খেয়েছি, ভালো লেগেছে। ঠিক কারণ কিছু খাসনি, যখন তুই খেয়ে নে। আর আজকে আমাদের সারাটা দিন মানে এত ব্যস্ততায় কেটেছে, আমি তো ঠিক করে ভিডিও ক্লিপগুলো তুই নিতেও পারিস নি, আমিও নিতে পারিনি, মানে এত ব্যস্ততা। আমাকে রান্না করতে হয়েছে, মারা অ্যারেঞ্জমেন্ট করেছে পুজোর দিকে, মানে এত পাশে হয়েছিলাম পুরো, মানে এরমভাবে কখনো সামলাইনি তো, মানে এতটা বুঝতে পারিনি যে কি করতে হবে না করতে হবে। তো যাই হোক, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো বলো যে কি ভুল কি ঠিক। তো কিরকম লাগলো বল কার্তিকের মাসে যে? আমার ভালো লেগেছে, ভালো লেগেছে। পুজো বলে কথা, প্রথমবার লাইফে ফার্স্ট টাইম, এটা একটা আলাদা অনুভূতি লাইফের। তো আমার ভীষণ ভালো লাগলো। আর সত্যি বলতে আরো ভালো লাগতো যদি সবাইকে, যাদের যাদের বলেছিলাম তারা যদি সবাই আসতো, আমি আরো বেশি খুশি হতাম। কেন সবাইকে বলেছিলাম, সবাই তো আসতে পারিনি ব্যস্ততার কারণে। যাই হোক, অনেকেই এসছে, তাও তার মধ্যে ভীষণ ভালো লেগেছে। আমার মা এসেছিল, মানে বাড়ির সবাই ছিল, মামা মামি সবাই মিলে খুব মজা হয়েছে। যাই হোক, বাড়ির মধ্যে পুজো হলে তো ভীষণ ভালোই লাগে, তাই না? একদম, মানে বল অনেকদিন পরে না এরকম একটা, মানে আজ পুজো আচ্ছা হচ্ছে, খুব ভালো লাগলো ব্যাপারটা। তো যাই হোক, ফাইনালি খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে। এখানে গোল করে পিকনিকের মতো এখানে খাবার দিয়েছে, সবাই এখানে বসে রয়েছে। তো বল এবার কেমন হয়েছে? তখন তো আর জিজ্ঞাসা করে কেমন হয়েছে। ভালো হয়েছে ড্যাডি, কেমন হয়েছে? হ্যাঁ বাবা এরকম মাঝে মধ্যে বলে ভালো হয়েছে। সাবাস সাবাস, এটা হচ্ছে আমার মামা, প্রায় হিরোর মতো দেখতে। না পুরো পুরো হিরো বলতে পারলাম না, কারণ হিরো হলে তাহলে কোনো বইতে দেখতো, এই জন্য প্রায় হিরোর মতোই দেখতে। তো সবাই মিলে এরকম এখন বসেছি পিকনিক টাইপের, ওই ফ্যামিলি যখন বলে না সবাই একসাথে থাকলে কেমন মজা হয়, আমাদের বাড়িতে এরকমই হয় সব সময়। হ্যাঁ এটা একদম ঠিক, সব সময় হাসাহাসি মজা থাকে। সবাই বলেছে পোলাও আলুর দম খুব ভালো হয়েছে, আমার রান্না করাটা একদম সত্যি সাথে আনন্দ করে, এটাই ভালো লাগছে দেখে, তাই না? সবাই যারা প্রসাদ নিয়েছে তারাও বলেছে সুন্দর হয়েছে, ঝাল ঝাল হয়েছে আলুর দমটা। তো আমাদের পুজোটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওর কমেন্ট বক্সে, আর আমাদের দুজনকে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো আমাদের ভিডিও দেখতে থেকো, আমাদের পাশে আমাদের অনেক ভালোবাসা দিচ্ছ, আরো অনেক অনেক সাপোর্ট করো, দাও ভালোবাসা দাও, এইটুকুই চাই, আর কিচ্ছু চাই না। তো অনেক বকবক করেছি, সবাই ঘরে বসে আছে, আমরা গল্পও করতে হবে। তো আমাদেরকে কেমন লাগছে, পুজোটা কেমন হলো, যেটুকু পেরেছি তোমাদের সামনে সেটুকু তুলে ধরার চেষ্টা করেছি। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার। টাটা, গুড নাইট।